এখন একটা মজার ব্যাপার দেখবো ভিলুকাপের, যে অনেক সময় আছে দেখা যায় আপনার একটা টেবিল আছে, সেই টেবিলের ভিতরে আপনাকে, আমরা তো সবসময় বলি যে হাইয়েস্ট ভ্যালুটা তোমরা এখানে বসাও, বাট এখন আমাদের কেউ বসাতে বললো যে এই আমার টেবিলটা এভাবে আছে, বা যেভাবেই থাকুক আপনার টেবিলটা হয়তো বা এইভাবে আমি কাট করে দিয়ে যদি এইভাবে ধরুন আমি এখানে নিয়ে আসি, এটা এখানে থাকুক, এখান থেকে এটাকে কাট করে, সরি, মানে আপনার টেবিলটা এভাবে আছে, বেশিরভাগ এরকমই থাকে, সিরিয়াল নাম্বার, তারপর আইটেম নেম, আইটেম প্রাইস। এখন আপনাকে বললো যে তুমি এই টেবিল থেকে হাইয়েস্ট প্রাইস বের করো কোন আইটেম নামে, মানে কোন আইটেমের হাইয়েস্ট প্রাইস ভ্যালু নাকি, আর কোন আইটেমের সবচেয়ে কম প্রাইস সেটা তুমি বের করো। এই ক্ষেত্রে আমরা, যদি আপনার টেবিল বিশাল বড় থেকে থাকে তখন তো আপনার বের করতে মুশকিল হয়ে যাবে। আইটেম ভিত্তিক মানে এটা অটোমেটিক পরিবর্তন হবে, এখানে ভ্যালু দিলেই অটোমেটিক পরিবর্তন হবে। দেখুন আমি যদি এখন এখানে ডেল পিসি দিই, এখানে হাইয়েস্ট প্রাইস আছে কি ডেল ল্যাপটপের, এখন যদি আমি এখানে ডেল পিসিতে যে যদি আমি এখন 95,000 দিয়ে দিই, ও কিন্তু বলতেছে ডেল পিসি হলো হাইয়েস্ট প্রাইস। আমি যদি এখন এখানে গিয়ে ডেল ল্যাপটপের দাম যদি আমি এখন 20,000 দিয়ে দিই, দেখুন লোয়েস্ট প্রাইস হলো ডেল ল্যাপটপ। এই জিনিসটা আসলে আমরা কিভাবে ঘটাইলাম এখন এই যে দেখবো। এই জন্য যে কাজটা করবেন সব সময়, আমরা এইখানে এই যে টেবিল যদি এমন হয়, কারণ যেহেতু ভিলুকআপ আমাকে কি করে ভার্টিক্যাল লুকআপ করে, ভিলুকআপ কখনো কিন্তু আরেকটা ভার্টিক্যাল তো লুকআপ করেই, আর সবসময় যাকে লুকআপ করবেন তাকে সবসময় লেফট সাইডে থাকতে হবে। আমরা এইখানে লুকআপ করবো প্রাইস কে, প্রাইস তো আমার রাইট সাইডে আছে। এইটাকে যেটা করবো একটু কৌশল খাটিয়ে অথবা একটা হেল্পার কলাম নিয়ে কাট করে আমরা এখানে এনে এটাকে আমরা জাস্ট ইনসার্ট কাট সেল দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু চলে আসলো এই পাশে। এখন আমরা এখানে ব্যবহার করব ইকুয়াল টু ভিলুকআপ, ভিলুকআপকে কল করলাম লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি, আমার লুকআপ ভ্যালু হলো যে এইটা যেহেতু হাইয়েস্ট প্রাইস, তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটা হবে আমার লুকআপ ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কোন জায়গার ম্যাক্সিমাম ভ্যালু, এম এ এক্স ম্যাক্স কে কল করি, এইখানের ম্যাক্সিমাম ভ্যালু, এইখানের ম্যাক্সিমাম ভ্যালুটাই হবে আমার কি হাইয়েস্ট প্রাইস, কমা দিলাম। লুকআপ ভ্যালু আমি কল করে নিলাম, লুকআপ ভ্যালু হলো এইখানের ম্যাক্সিমাম ভ্যালু যেইটা। এখন টেবিল অ্যারে, মানে এইখানের ম্যাক্সিমাম ভ্যালুটা কোন টেবিল অ্যারের ভিতর জানবো আমরা, এই টেবিল, এই যে এতটুকুনের ভিতরে, এই যে এই টেবিল, এইটা আমাকে কি দিচ্ছে ম্যাক্সিমাম, যেটা আমরা কল করলাম এইখানের ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে আমাকে। আর টেবিল অ্যারে নিলাম আমরা এই টেবিলটা, এখন কমা দিলাম, বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, যে এই ম্যাক্সিমাম ভ্যালু যেই টেবিল অ্যারে থেকে নিচ্ছ তুমি এখন চাচ্ছ কি আইটেম নাম্বার, তাহলে এই আইটেম নাম্বারটা এইটা এই টেবিলের কত নম্বর কলাম ইন্ডেক্সে আছে, 1 2, 2 নম্বর আছে, 2 দিয়ে দেন, কমা এক্সাক্ট ম্যাচের জন্য 0 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখুন আমরা এখন এখানে যদি কোনো পরিবর্তন আনি, যেমন এখানে যদি আমি এখন 1 লাখ দিয়ে দিই বা 10 লাখ দিই, আসুস পিসি হয়ে গেল। ব্যাপারটা কি বুঝতে পারছেন যে আমি এখানে লুকআপ ভ্যালু করছি কাকে, এইখানের ম্যাক্সিমাম ভ্যালু কি করে নিচ্ছে, মানে আমি আলাদাভাবে আর লুকআপ ভ্যালু কল করিনি, এই রেঞ্জের ভিতরে ম্যাক্সিমাম ভ্যালুকে আমি লুকআপ ভ্যালু করে দিচ্ছি। তাহলে হলো কি যে আমার এইটাই লুকআপ হবে, এই টেবিল থেকে আমি যেই কলামটাকে কল করব সেটাই হবে আমার এখানে লোয়েস্ট ভ্যালু। কিভাবে বের করব কে বলবেন, দুলাল ভাই বলতে পারবেন? জি ভাই, বলেন। ইকুয়াল টু, ওই ম্যাক্স এর জায়গায় যদি মিনিমাম দিই বলেন আগে ফর্মুলা শুরু, একের শুরু থেকে বলেন। ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু এখন কাকে করব, কারণ আমার তো কোনো জায়গায় লুকআপ ভ্যালু নাই, আমি কাকে করব, এই জায়গায় মিনিমাম ভ্যালু যাচ্ছে মিন, হ্যাঁ মিন মিনিমাম ভ্যালু এখন কোন জায়গার মিনিমাম ভ্যালু, এই যে এইখানের কমা। এখন আমরা এদিকে তো আর আমার কমা দিতে হবে না, কারণ মিনিমাম ভ্যালুতে আমি কল করলাম, লুকআপ ভ্যালু আমার শেষ, কমা দিয়ে এখন টেবিল আরে টেবিলেরও এই টেবিল কমা কলাম, এই মিনিমাম ভ্যালু এই টেবিলের,
এটা 2 নম্বরে 2 নম্বর 2 এক্সাক্ট ম্যাচ দিয়ে দিলাম ইন্টার। আইছে? স্যার। জাস্ট এইভাবে আমরা এই কাজটা করে ফেললাম। ঠিক আছে?